জহুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কন্যা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, নবীজির একজন প্রাণপ্রিয় সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু যর গিফারি ফাতিমাতুজ জহুরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কাছে খাটিয়া রাইখা কবরের মাটিকে সম্বোধন করে বলে, কবরের মাটি সাবধান সাবধান, জানুনির মাটি তোমার এই গর্ভের ভিতরে রাখার জন্য কারে আনছি জানুনি, যিনি হইলেন জামানার আখিরি পয়গম্বর, শ্রেষ্ঠ পয়গম্বর, নবীদের নবী, ইমামদের ইমাম, উম্মতের রাহবার, শাফাতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদুর রাসূলুল্লাহর কন্যাকে এই কবরের ভিতরে রাখার জন্য আসছে মাটি, খবরদার কোনো প্রকার যেন বেয়াদবি না হয়, সাবধান। এই মাটি জানো কারে আনছি? এ হইল শেরে খোদা হযরত আলীর স্ত্রী। এই মাটি জানো কারে আনছি? এ হইল জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান আর হুসাইনের মা। এই একে নিয়ে আসছি, খবরদার কোনো প্রকার যেন বেয়াদবি না হয়। মাটির থেকে আমার আল্লাহ জবান খুলে দেয়, মাটির আওয়াজ বের হইয়া যায়, মাটি ডাক দিয়া বলে, হে আবু যর গিফারি, তুমি শুনে রাখো, এই মাটি নবীর কন্যা চিনে না, হাসান হুসাইনের মা চিনে না, হযরত আলীর স্ত্রীও চেনে না। এই মাটি শুধু চেনে নেক আমলওয়ালাদের। আমার আল্লাহর হুকুম, যে সঠিকভাবে নেক আমল কইরা এই কবরে আসবে সে সুন্দর ব্যবহার পাবে। আর যে আমার আল্লাহর হুকুম মানবে না, আমি মাটি কাউকে ছাড়ব না। মহাকবর